বলেছিলেন ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস তিনি করবেনই। কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে বাস্তবেও তা করে দেখিয়েছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আহ্বানে যেভাবে শনিবার সকাল থেকেই মসজিদের টানে মানুষ ছুটে এসেছেন তা তিনি নিজেও আশা করেননি। এবার প্রশ্ন, কি হবে ২২শে ডিসেম্বর? হুমায়ুনের নতুন দলও কি দিনের আলো দেখবে এতটা উৎসাহ আর উদ্দীপনাকে সঙ্গী করে? ভরতপুরের বিধায়ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি কংগ্রেস, বিজেপি বা আইএসএফ কোথাও যাবেন না, দল গড়বেন নিজের ক্ষমতায়। শুধু দল গড়াই নয়, ২৬এর বিধানসভা নির্বাচনে রাজ্যের ১৩৫টি আসনে লড়াই করে তৃণমূল বিজেপিকে বুঝিয়ে দেবেন তাঁর দম। শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আগামী বিধানসভা নির্বাচনের ডঙ্কাও বাজিয়ে দিলেন হুমায়ুন। অঙ্ক কষে বুঝিয়ে দিলেন বিধানসভায় অপোজিশন হওয়ার ফর্মুলা। হুমায়ুনের টার্গেট মূলত ৯০টি আসন। তার কথায় ২০৪টে আসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। বাকি আসনে প্রার্থী দেবেন হুমায়ুন। তিনি সরকার গড়তে উদ্যত নন, বরং বিরোধী পক্ষে থাকতেই চাইছেন বিধানসভায়। হুমায়ুনের কথায় ইঞ্চিতে ইঞ্চিতে বিধানসভায় বুঝে নেব। কিন্তু বিধানসভায় বুঝে নেওয়ার এই লড়াইটা কি একাই লড়বেন হুমায়ুন, নাকি জোট গড়ে জমিয়ে দেবেন ভোটের খেলা? দল ভূমিষ্ঠ হওয়ার আগেই কংগ্রেস, বাম, আইএসএফ এর সঙ্গে জোট গড়ার সম্ভাবনার তত্ত্ব বাতাসে ভাসিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘোষণাও করে দিয়েছেন রাজনীতিতে কেউ অচ্ছুত নয়, অর্থাৎ তৃণমূল বিজেপিকে নিশ্চিহ্ন করার জন্য তার কাছে সব বিকল্পই খোলা। আসাউদ্দিন ওয়েসির মিম বা নওশাদ সিদ্দিকীর আইএসএফ তো বটেই। হুমায়ুন দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তরফেও নাকি ফোন মারফত জোটের প্রস্তাব এসেছে তার কাছে। ২২শে ডিসেম্বর যে দল আত্মপ্রকাশ করতে চলেছে সেই দল যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে হুমায়ুনের হাত ধরতে নাকি তাঁরা তৈরি আছেন বলেই জানিয়েছেন সেলিম। কিন্তু ফোনটা কে করেছিলেন, সেলিম স্বয়ং নাকি হুমায়ুন? ভরতপুরের বিধায়ক বলছেন তিনি ফোন করেননি। বহরমপুরের কেউ তার হাতে ফোন ধরিয়ে বলেছিলেন সেলিম সাহেব কথা বলতে চান। তিনি সৌজন্যের খাতিরে তার সঙ্গে কথাও বলেছিলেন। তখনই নাকি হয়েছে জোট বেঁধে লড়াইয়ের কথা। মোহাম্মদ সেলিম অবশ্য এই দাবি পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন। আগের দিনই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে শিশু ভূমিষ্ঠই হয়নি তার অন্নপ্রাশনের মেনু নিয়ে আলোচনায় তিনি রাজি নন। আগে দল তৈরি হোক, লক্ষ্য কর্মসূচি স্থির হোক, তারপর বাকিটা ভাবার বিষয়। আর শনিবার স্পষ্ট করে দিলেন বামেরা ভোটের রাজনীতির সঙ্গে মন্দির মসজিদের রাজনীতিকে এক করে দেখে না, আর তাঁরা রাজনীতি করেন মানুষের অসন বসন নিয়ে, আসন নিয়ে নয়। তাহলে কার দাবি সত্যি, হুমায়ুনের নাকি সেলিমের?